ওকে, আমাদের হচ্ছে স্লাইড 4 এর কয়েকটা পেজ বাকি ছিল এন্ড দেন আমাদের কথা ছিল যে স্লাইড 7 এ যাব। সো রেকর্ডেড ভিডিও যেহেতু আমাদের এই পর্যন্ত শেষ হয়েছিল, এতটুকু বোঝানো হয়েছিল। নাও এখানে যে আপনাদের কিছু কমপ্লেক্স জিনিস আসতে পারে, যেমন 6 to 1 মার্কস ডিজাইন ইউজিং 4 to 1 মার্কস। একটা দেখাই দিই, এখানে অনেক রকম থাকতে পারে। এখানে 7 to 1 মার্কস ইউজিং 4 to 1 মার্কস থাকতে পারে, 8 to 1 মার্কস ইউজিং 4 to 1 মার্কস থাকতে পারে। এখন 8 to 1 মার্কস ইউজিং 4 to 1 মার্কস হলে কিন্তু জিনিসটা একটু ইজিলি বোঝা যায়। ওকে, যদি আমরা বলতাম যে 8 to 1 মার্কস ইউজিং 4 to 1 মার্কস, তাইলে তার মানে ছিল যে 8টা ইনপুট আছে, W0 থেকে শুরু করে W7 পর্যন্ত আছে, এবং আমাদের 4 to 1 মার্কস ইউজ করে বানাইতে বলছে। তো ওইটা কিন্তু কনভেনশনালি ইজি। ওইটা যদি আমি একটু দেখাই, যে কোনো একটা কোথায় দেখাই, জিনিসটা ডিএলডি রিভিউতে এখানে কি ছিল? আচ্ছা, এখানে নাই, জাস্ট আমি এখানে ড্র করে দেখাই, তাহলে সমস্যা নাই। সিম্পলি যদি বলে যে 8 to 1 মার্কস ইউজিং 4 to 1 মার্কস, তাইলে আমরা যা করতাম যে আমাদের 4 to 1 মার্কস যে কয়টা লাগে, 4 to 1 মার্কস, 4 to 1 মার্কস, আমরা এখানে W0 দিতাম। W0 আমি সব লিখতেছি না, এখানে W1 হয়তো এখানে W2 W3। তো 4 to 1 মার্কসে কিন্তু এখানে 4টা ইনপুট যায়, 4টা শেষ। এরপরে এখানে W4 W5 W6 W7, ঠিক আছে, এটা W7। আর এখানে কি থাকতো, আমাদের সিলেক্টর পিনগুলো, মানে S1 বলি আমরা এটাকে, এটাকে বলি আমরা S0। এখানেও সিমিলারলি S1 S0, এগুলো কিন্তু কোনো চেঞ্জ আসবে না। তো এখান থেকে আমরা কি করতাম, এগুলো মেবি আপনারা ডিএলডি তে করে আসছেন, আমি আরেকবার দেখাই দিচ্ছি। সো এখানে W0 থেকে W7 দুইটা লাইন থেকে S1 আর S0 এর কম্বিনেশনে এই দুইটা লাইন ফাইনালি বের হয়েছে। তারপরে আমরা কি করতাম, যে যেহেতু 4 to 1 মার্কস দিয়েই করতে বলছে, এখন যদি কোনো কনস্ট্রেন্ট না থাকতো তাহলে এখানে আমরা 2 to 1 মার্কস নিলেই কাজ হয়ে যেত, ঠিক আছে। এখন জিনিসটা হইলো যে ট্রুথ টেবিল যেভাবে আছে আর কি, এখানে ট্রুথ টেবিলটা আসলে এরকম কাইন্ড অফ। কারণ যদি আমার ফাইনালি আউটপুটটা এফ হয়, এফ, এবং এখানে S1 S0, আর এখানে আরেকটা থাকবে সিলেক্ট পিন, সেটা হলো S2, ঠিক আছে। এটা কেন আরেকটা সিলেক্ট পিন আসতেছে, কারণ হচ্ছে আমরা যদি 2 to 1 মার্কস দিয়ে ডিজাইন করি জিনিসটাকে, লাস্ট স্টেজে 0 আর 1 থাকতো, তাই না? এখানে আমরা S2 বসাইতাম। কি হইতেছে সেটা একটু দেখাই, যে 0 0 0, এটার জন্য আসতো W0 0, এগুলো সব হচ্ছে ট্রুথ টেবিলকে ফিল আপ করে নিই। 0 1 1 0 1 1, তাহলে এখানে কি আসতো W1। আমি আগে ট্রুথ টেবিল করতেছি বোঝার সুবিধার জন্য আর কি আপনাদের। W3, এরপরে কি 1 0 0 0 1, আবারও 1 0 1 1, আর এখানে এমএসবি তে কি আছে, এখানে সব এই যে 1 গুলো, এটা জাস্ট হচ্ছে ট্রুথ টেবিল, যেটা আপনারা সবাই পারেন আর কি। তো এই বরাবর কি, এটা W4 W5 W6 W7,
এখানে যদি বলে যে 4 to 1 মার্কস এবং 2 to 1 মার্কস দুইটাই ইউজ করে আমাদের একটা 8 to 1 মার্কস ডিজাইন করো, তো 8 to 1 মার্কসের কিন্তু আপনারা চিন্তা করেন 8 to 1 মার্কস মানে 8টা লাইন আছে। জিনিসটা আসলে দেখতে কেমন যদি 8 to 1 মার্কস হতো, এখানে আসলে একটা বড় মার্কস থাকতো যেখানে এভাবে W0 W1 W2 W3 এভাবে করে W7 পর্যন্ত থাকতো এবং এখানে সিলেক্ট পিন কিন্তু 3টা থাকা লাগতো, কারণ 8টা ভ্যালু থেকে যে কোনো একটা ভ্যালু সিলেক্ট করতে 8টা ভ্যালুকে রিপ্রেজেন্ট করতে কিন্তু আমাদের কয়টা লাগে বিট, 3 বিট লাগে। তাহলে এখানে S2 S1 S0 এরকম থাকতো। এই জিনিসটা এখানে করা হয়েছে, বাট এই বড় ব্লকটা না করে বলছে আপনাদের যে এই পুরো কাজটা আসলে আমাদের 4 to 1 মার্কস এবং 2 to 1 মার্কস দিয়ে যদি ডিজাইন করতে বলে তাইলে কি হবে আসলে দেখুন। তখন হলে একটু ঝামেলা হবে, যে দেখেন আমাদের দুইটা পার্ট নিয়ে আগে ডিল করতে হবে, এইটুকু আর এইটুকু। দেখেন S1 আর S0 এর বেসিসে যদি করি, এগুলা কি 0 0 0 1 1 0, এগুলো সবাই পারেন, আমি দেখাই যাচ্ছি। এখানেও সেম 0 0, এটা 0 1 1 0 1 1। তার মানে এখন এই যে ডিজাইনটা করলাম কেমনে কাজ করতেছে দেখেন, আমি যদি S2 S1 S0 এর ভ্যালু কথার কথা 1 0 1 সিলেক্ট করি, তাইলে আমি আসলে কি পাবো সেটা একটু দেখবো আমরা এখন, কোন ভ্যালুটা আসলে আমরা আউটপুটে পাই। সবাই দেখেন এই ভ্যালুটা যদি আমরা এই 8 to 1 মার্কস একটা যদি আমার কাছে থাকতো, এই জিনিসটা তো আমার নাই, এটা আপনাদের ইমপ্লিমেন্ট করতে বলছে এইভাবে। যদি 101 সিলেক্ট করতাম তাইলে আমার কি আসা উচিত, W5। এখন আমরা দেখব এই যে ডিজাইনটা করা হয়েছে এখান থেকে আসলে W5 পাই নাকি। সেটা কিভাবে হইতেছে দেখেন, যে 101, সো S2টা তো লাস্টের মার্কস, এটা আমরা এখন ডিল করব না। আমাদের এই যে 0 আর 1 S1 S0 দেখেন 0 1, সো 0 1 এ কি আছে, W1 আছে, আবার নিচের মার্কসে কি আছে, W5 আছে। তার মানে যখন আমি S1 আর S0 এর ভ্যালু 0 1 করছি তখন এই মাথায় W1টা সিলেক্ট হয়েছে আর এখানে W5টা সিলেক্ট হয়ে বসে রয়েছে, ঠিক আছে। তার মানে এই দুই মার্কস দিয়ে জাস্ট W1টা এখান থেকে বের হয়েছে আর W5টা এখান থেকে বের হয়েছে, বাকি তিনটার ভ্যালু বের হইতে পারে না, এই দুইটা খালি বের হয়েছে। এইবার দেখেন S2 এর ভ্যালু কত, 1 দেওয়া, তো এই যে এই যে ভ্যালুটা আসছে ও খালি পাস হবে এখান থেকে, তাহলে W5টা এখান থেকে পাস হয়ে আউটপুটে কি আসবে, W5 আসবে। ওকে, এভাবে হচ্ছে এই মার্কসটা কাজ করতেছে আমাদের। তো এটাই আমাদের সেই 8 to 1 মার্কস ডিজাইন করলাম ইউজিং 4 to 1 মার্কস অ্যান্ড 2 to 1 মার্কস। তো আপনাদের কোশ্চেনে বলা থাকবে যে কি কি মার্কস আপনি ছোট ছোট কি কি মার্কস, এগুলো তো ছোটই মার্কস, 4 to 1 2 to 1 এগুলো তো ছোট মার্কস, এই ছোট মার্কসগুলো ইউজ করে বড় মার্কস ইমপ্লিমেন্ট করাও কিন্তু আসতে পারে। ওকে, সো এটা একটা গেল। দেন মার্কসের ডিজাইনগুলো একটু দেখাই। এরপরে আসতে পারে যে 8, এবারে এইখানে আসি আমরা আমাদের যেই কাস্টম ডিজাইন প্রবলেম, যে ডিজাইন 6 to 1 মার্কস ইউজিং 4 to 1 মার্কস। এই জিনিসগুলো হলো একটু প্যাচ লাগে আপনাদের প্রায়, যে এখানে কি হবে আসলে। এখানে শুরুতেই বলে নেই যে এমন যদি থাকে, এই যে এখানে দেখেন ছোট যেই মার্কসগুলো, এখানে আপনার কনস্ট্যান্ট বলেই দিয়েছে যে আপনি 4 to 1 মার্কস ছাড়া আর কিছু ইউজ করতে পারবেন না। তার মানে আপনার এই যে ডিজাইনগুলো করবেন এখানে 2 to 1 মার্কস আসতে পারবেন না, জাস্ট 4 to 1 মার্কস দিয়ে সব কাজ করতে হবে। আর যেই মাথাগুলা লাগতেছে না ওই মাথাগুলা খালি রাখবেন, এরকম আমি দেখাই দেবো যে এগুলো কি করতে হবে আসলে, ঠিক আছে। এগুলো ডিসকানেক্টেড রাখা লাগে, যেগুলো হচ্ছে আমার কাজে লাগতেছে না। তো আমরা যদি এইখানে তাকাই দেখেন আমাদের এটা একটু ট্রুথ টেবিল, সবসময় যা যত যাই করেন মার্কসের এগুলো একটা ট্রুথ টেবিল ড্র করে নেবেন আগে, তাহলে এটা হচ্ছে বুঝতে আমাদের ইজিয়ার হবে। তো আমরা যদি ট্রুথ টেবিল ড্র করি, এখানে 6 to 1 মার্কসের আসলে ট্রুথ টেবিল দেখতে কেমন, এখানে একটু দেখতে হবে যে 6 to 1 মার্কস মিনিং কি। 6 to 1 মার্কস মানে হইলো আপনার জিনিসটা এরকম বুঝাইতেছে, এখানে কয় লাইন থাকবে, এখানে আসলে 6টা লাইন থাকবে। কি কি, W0 W1 W2 W3 W4 W5, 6টা ভ্যালু। এই 6টা ইনপুট লাইন থেকে আমি আউটপুটে কি টানবো, একটা ভ্যালু টানবো খালি। এটাই কিন্তু এই 6 to 1 মার্কসের মিনিং, যে 6টা ইনপুট থেকে আমি একটা ইনপুটে নিয়ে আসতেছি, একটা ইনপুট একটা ইনপুট আউটপুটে আমি টান দেবো 6টা থেকে। সো এই যে 6টা ভ্যালু W0 থেকে W5, 6টা ভ্যালুকে আমরা রিপ্রেজেন্ট করতে হলে কিন্তু আমাদের 3 বিট লাগে, ঠিক আছে। এটা কিন্তু সবাই একটু বুঝে শুনে নেন,
ভিডিও থেকে যে 3 বিট, এই যে দেখেন 3 বিট যেহেতু লাগবে সিলেক্ট পিনে, 3 বিট S2 S1 S0, এই তিনটা S2 S1 S0 তিনটা সিলেক্ট পিন আছে। তো এই যে এটা ট্রু টেবিল 6 to 1 মার্কসের ট্রু টেবিল দেখতে এরকম হবে। কিরকম যে S2 S1 S0 এটা MSB এর LSB তে গেল, 000 এর জন্য W0, 0001 এর জন্য W1, এইভাবে W5 পর্যন্ত আমি কিছু একটা পাবো। বাট আপনাকে বলছে এই যে এই পুরা ট্রুথ টেবিলের কাজটা, এই পুরা কাজটা আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে খালি 4 to 1 মার্কস। ধরেন আপনি একজন ডিজাইনার এবং আপনাকে খালি 4 to 1 মার্কসই প্রোভাইড করা হয়েছে, মাল্টিপল 4 to 1 মার্কস। ধরেন আপনার 10টা 4 to 1 মার্কস ফালাই দিছে আপনার কাছে, দিয়ে বলছে যে বাজারে 6 to 1 মার্কসটা নাই। এখন 6 to 1 মার্কস এটা আসলে পাওয়া যায় না নরমালি, 6 to 1 মার্কস এটা তো কাস্টম ডিজাইন। তো আপনাকে বলা হলো যে আপনি ডিজাইনার বা ইঞ্জিনিয়ার আপনি এখন, তো আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে আপনি একটা প্রসেসর ডিজাইন করবেন, যেখানে আবার আমার একটা কাজ করতে হবে হার্ডওয়্যার ডিজাইনে, যেটা হচ্ছে 6 to 1 মার্কস ইমপ্লিমেন্ট করবে। তো এই ডিজাইন, এই চিপ কিন্তু বাজারে নাই। 6 to 1 মার্কস ইমপ্লিমেন্ট করে এমন কোনো চিপ বাজারে নাই। আপনার খালি 4 to 1 মার্কস দিয়ে বললো এখন এটা দিয়ে কাজ করো, এটাই কিনা হয়েছে এটা দিয়ে কাজ করো, তাইলে আপনার এই ডিজাইনটা করতে হবে। এখন এই ডিজাইনটা কেমনে আগাবো সেটা একটু দেখাই। একটু হাতে হাতে দেখাই দিই। দেখেন, সবার আগে আমাদের দেখতে হবে কয়টা ইনপুট। 6টা ইনপুট আছে আমাদের, 6টা ইনপুট। ওকে, সো আমাদের ছোট ছোট ব্লক হিসেবে খালি ইউজ করতে পারবো 4 to 1 মার্কস। তাহলে আমরা প্রথম একটা 4 to 1 মার্কস আঁকি, দেখি কি অবস্থা। এই যে 4 to 1 মার্কস, এখানে আমার কয়টা যাবে ইনপুট, কয়টা আসতে পারে বড় জোর, এখানে 4টা আসতে পারবে। W0, W1, W2, W3। করেসপন্ডিং বাইনারি গুলো কি, সিলেক্ট পিনে 0001 10 1011, এবং এই যে সিলেক্ট পিন, এখানে আমাদের ট্রুথ টেবিল যদি দেখি, দেখেন ট্রুথ টেবিল যে ড্র করছিলেন W0, W2, W2, W3 এর কি ছিল, S1 আর S0 দিয়ে করছি, তাহলে এখানে S0 আর S1 বসাবেন। এখানে S1, এটাতে S0। একটা কাজ, একটা 4 to 1 মার্কসে বড় জোর W0 থেকে W3 পর্যন্ত আটলো, তাহলে আমার W4 W5 কে আটাইতে আরেকটা 4 to 1 মার্কসই লাগবে। এখানে কিন্তু 2 to 1 মার্কস দিয়েও কাজ হইতো, বাট 2 to 1 মার্কস দিলে আসলে আমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে না। আমাদের রিকোয়ারমেন্টে কি বলা, 4 to 1 মার্কস দিয়েই করতে হবে। তাহলে এখানে আমি W4, এখানে আমি W5 বসাইলাম, কিন্তু সমস্যা হলো যে আমার 4 to 1 মার্কসে কিন্তু 4টা ইনপুট লাইন থাকে। W4 এর জন্য 00, W5 এর জন্য 01 যদি বসাই, এখন দেখেন এখানে কিন্তু W6 W7 যাবে না, কারণ এই দুইটা ভ্যালু কিন্তু আমার লাগে না। আমার রিকোয়ারমেন্ট কি ছিল যে আমার 6 to 1 মার্কস ডিজাইন করা, তার মানে আমাদের ইনপুটে W0 থেকে W5 পর্যন্ত আছে, আর কিন্তু কিছু নাই। তো যেগুলোতে নাই ওগুলো হচ্ছে ডিসকানেক্টেড রাখতে হয়, এগুলো আপনি ইনপুট এমনিও দিবেন না, এগুলো ডিসকানেক্টেড অবস্থা থাকবে। এবং এখানে আবার সেই S1 S0, S1 এবং S0। আচ্ছা গেল। এখন আমরা কি করব, এখান থেকে টানবো, এটা তো সবসময় এই কাজই করা লাগবে, যে আপনি একটা মার্কস বানাইছেন, মার্কসের একটা আউটপুট আসবে, এখান থেকে আবার টাইনে আবার আরেকটা মার্কসে দিতে হবে, কারণ এখনো তো একটা ইনপুটে কনভার্ট হয় নাই। এখান থেকে একটা আউটপুটে, এখান থেকে একটা আউটপুট, এখান থেকে একটা আউটপুট, মাল্টিপল আউটপুট আছে, তাহলে দুইটা আউটপুট থেকে একটা আউটপুটে কনভার্ট করতে হবে। তার মানে এখানে আমাদের আরেকটা 4 to 1 মার্কস ডিজাইন করতে হবে, 4 to 1 মার্কসে পাঠাইতে হবে, যেখান থেকে আমরা ফাইনালি এফ আউটপুটটা পাবো, যেটা আমাদের 6 to 1 মার্কস দিবে, এখানে এফ। এখন আমাদের দেখতে হবে যে ট্রুথ টেবিলে কি ছিল। দেখেন S2 এর ভ্যালুটা এখন নিয়ে আসতে হবে, S2 যতক্ষণ 0, এই 4টা লাইনের জন্য, এই W0 থেকে W3, এই প্রথম মার্কসে কি W0 থেকে W3 নিয়ে কাজ করছি, এবং তখন S2টা 0, তার মানে S2 যখন 0 তখন এই মার্কস থেকে আমি আউটপুট টান দিব, এটা বোঝা যাইতেছে। এবং S2 যখন 1, S2টা যখন 1, তখন আমি W4 W5, তার মানে এই যে এই মার্কস থেকে টান দিব, এটাও বোঝা যাচ্ছে। তাইলে আমি এখানে আমি S2
বাট এখানে একটু কাহিনী আছে, সেটা হলো এটা 4 to 1 মার্কস, তাই না? তাহলে 4 to 1 মার্কস আসলে দেখতে এরকম 0 1 1 0 1 1, 4টা লাইন থাকে, তাই না? এখানে এটা এটা এটা। এখন কথা হলো যে আমি এখানে 4 to 1 মার্কসে কিন্তু একটা সমস্যা, যে আমাদের দেখেন আমরা ট্রুথ টেবিল যা দেখলাম, ট্রুথ টেবিলে দেখছি যে ভিডিও একটু ভালো মতো দেখেন যে S2 এর ভ্যালু যদি 0 হয় তাহলে আমি এই মার্কস থেকে ভ্যালু টান দিব, আর S2 এর ভ্যালু যদি 1 হয় তাহলে আমি এই মার্কস থেকে ভ্যালু টান দিব এখান থেকে। বাট এখানে কিন্তু দুইটা সিলেক্ট পিন, এখানে এই জিনিসটা এড়ানোর জন্য এই যে ঝামেলা, এখানে আমি S2 দিব, এটা অন্য কালি দিয়ে করলে বেটার হয়, বুঝতে আপনাদের সুবিধা। এখানে আমি S2 দিব, আর এই যে এই জিনিসটা এখানে আমি 0 বা গ্রাউন্ড করে রাখবো, মানে এটা আমি কাজই করাইতেছি না। তাহলে এই যে আমার এই যে এই বিটগুলা এখানে আসলে কি হইতেছে, সবসময় আমি এখানে সিলেক্ট পিনে 0 দিয়ে রাখতেছি। তার মানে হইলো, একটু মুছতে হবে আমার জিনিসটা, এখানে সবসময় 0 দিয়ে রাখার মানে দেখেন কি, এই জায়গায় সবসময় 0 দিয়ে রাখছি, তার মানে আমার ইদার এই যে এই জিনিসটা কাউন্টার হবে এই যে এখানে 0 আর রাইট মোস্ট বিটটা, অথবা এই বিটটা, এই দুই ইনপুট আমি নিয়ে কাজ করতেছি। তাইলে কোনোদিনই দেখেন এই সিলেক্ট পিনে, এই ডান দিকের বা এলএসবির সিলেক্ট পিনে আমি 0 দেওয়ার কারণে কোনোদিনই এই যে 0 1 এখানেও কোনো কিছু সিলেক্টেড হবে না, এই 1 1 এখানেও কোনো কিছু কোনোদিন সিলেক্টেড হবে না, এগুলোর আমি ডিসকানেক্টেড অবস্থায় ফালায় রাখতে পারি। এখন আমি খালি এই যে দুইটা লাইন 0 0 আর 1 0 নিয়ে ডিল করবো। আর 0 তো আমি অলরেডি দিয়ে রাখছি 0 0, এই যে 0 0 গুলো এই 0 দিয়ে কাউন্টেড হচ্ছে। আর S2 কোনটা, MSB, এই 0 আর এই 1টা কাউন্ট করছে। তার মানে এই যে এখান থেকে যদি আমি আউটপুট টান দিয়ে এই প্রথম 0 0 তে লাগাই, তার মানে হলো S2 এর ভ্যালুটা যখন 0 তখন আমার এই মার্কসের আউটপুটটা এখান দিয়ে হয়ে F এ যাবে, আর S2 এর ভ্যালু যখন 1 তখন এই মার্কসের আউটপুট যেটা বের হইতেছে এটা এখান দিয়ে যে এই আউটপুটে বেরোবে। এখন আপনি যদি S2 S1 S0 ইকুয়াল কি দিব, আপনার দেখেন আপনি কিন্তু এখানে 1 1 1 সিলেক্ট করতে পারবেন না, ঠিক আছে? এটা কিন্তু আপনি চাইলেই সিলেক্ট করতে পারবেন না, কারণ 1 1 1 দেওয়া মানে কিন্তু আপনার এখানে আপনি W7 কে সিলেক্ট করতে চাইছেন, W7 কে চাইতেছেন, বাট আপনার কিন্তু W7 বলে কিছু এক্সিস্টই করে না, কারণ এটা কিন্তু 6 to 1 মার্কস, ঠিক আছে? এটা এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। এখানে 1 1 1 দেওয়া এমনিও কোনো মিনিংফুল কিছু না, ঠিক আছে? আর আপনি যদি 1 1 1 দেনও, এখানে আসলে আদতে কোনো কিছু এখানে কানেক্টেড নাই। দেখেন এখানে এই 1 1 এ না কোনো কিছু দিতেছি না আমরা, ঠিক আছে? তো আপনার ওই ইস্যুগুলো এখানে কমপ্লিট। তো এই জিনিসগুলো কি কোনো কানেকশন দিব না, এগুলো এমনি খোলা রাখবো, যেহেতু আমার W6 W7 নাই। এখন দেখেন S2 S1 S0 ধরেন কথার কথা আমি এখানে এমন কিছু চাই যে 1 1 0, তাহলে এইটার করেসপন্ডিং কি আসা উচিত আসলে, এবং সেটা আসে নাকি সেটা দেখবো। 1 1 0 মানে কি, আচ্ছা 1 1 0 তো আসবে না, এমনি কি করতেছি, ধরেন 0 1 0 এরকম কিছু, ধরেন আমি এই রেঞ্জের মধ্যে কিছু একটা 0 1 0, এটার মানে হলো W কত আসা উচিত, W2 আসা উচিত, এবং W2 আসে নাকি সেটা আমরা এখন ক্রস চেক করবো। এই আমরা যে ডিজাইন করলাম এতক্ষণ ধরে, এটা W2 আসে নাকি দেখেন। তো S1 আর S0, S1 S0 এর ভ্যালু যখন আমার 1 0, তখন কি কি সিলেক্টেড হয়ে হয় দেখেন। 1 0 জন্য এই যে 1 0 জন্য W2টা আসে, বাট এই যে এই মার্কসে 1 0 জন্য কিছুই আসবে না, নট কানেক্টেড, ঠিক আছে? এটা নট কানেক্টেড, তাহলে এখানে কিছুই কিন্তু আসবে না। তো এখানে আমার W2 এসে বসে থাকবে, আর এদিক থেকে কিছুই আসতেছে না। আর এদিকে দেখেন S2 এর ভ্যালু কত দেওয়া, 0, তাহলে S2 এর ভ্যালু 0 এর জন্য কি এই লাইনটা কানেক্টেড হয়, এই যে W2টা সুন্দর করে এই যে এই লাইন দিয়ে যাবে, এমনি গিয়ে এটা আউটপুটে F এর মধ্যে গিয়ে কি W2টা গিয়ে শো করবে আমার আউটপুটে, ঠিক আছে? এইভাবে আপনি নিজের মতো S2 S1 S0 এর ভ্যালু W0 থেকে W5 এর মধ্যে যখন একটা নিয়ে বাইনারি নিয়ে দেখতে পারেন যে ওই করেসপন্ডিং ইনপুট লাইনটা আউটপুটে আসলে মানে অ্যাপিয়ার করে নাকি। এখন দেখেন এতক্ষণ ভিডিওতে এত টাইম নিয়ে যা দেখালাম এগুলো কিন্তু আপনাদের স্লাইডের পার্ট না,
কিন্তু এটা দেখানো এবং এই ভিডিওর করার আবারও মূল উদ্দেশ্য বলতেছি যে আপনারা যাতে টার্ম ফাইনালে আপনাদের মিডে যাতে আননোন কোনো কিছু ফেস না করেন, সেগুলো এখানে আমি ইনক্লুড করছি, সেই জিনিসগুলো। এই যে আমি বললাম এই সেম জিনিসটা এখানে ড্র করা, আমি জাস্ট এখানে একে একে দেখাইছি, হাতে হাতে দেখাইছি যাতে বুঝতে সুবিধা হয়। এই যে নট কানেক্টেড, এখানেও দেখেন কোনো কিছু আমি কানেক্ট করিনি 0 1 আর 1 1 এ, কারণ এখানে কোনো কিছু কানেক্ট করে রাখলেও এগুলো কিন্তু কোনো সিলেক্ট হবে না, কারণ এই যে দেখেন এই এলএসবি পার্টটা কি গ্রাউন্ডেড, তার মানে 0 ইনপুট দেওয়া। তো 0 ইনপুট যেহেতু দেওয়া, তাহলে সেকেন্ড 0 1 এবং এই ফোর্থ 1 1 এটা কিন্তু জীবনও সিলেক্টেড হবে না। ঠিক আছে, মার্কসের কাজ বুঝতে হবে ভালো মতো। সবকিছু দেওয়া আছে এখানে, মানে এখানে সব হিন্টস দেওয়া আছে। ফাইনালি এখানে দেখেন আরেকটা জিনিস, সেটা হলো এখানে আমি এত ডিটেলসে যাব না, আপনাদের এগুলো সব এক্সট্রা পার্ট আমি এখান থেকে দেখাই দিতেছি খালি যে কি কি করতে হবে, কেমনে কেমনে কি। দেখেন সেটা ড্র হচ্ছে না কেন, ওয়াটার কালার। আচ্ছা ঠিক আছে, এখন f ইকুয়াল x2 প্লাস x1 x3। আপনার ধরেন এই টাইপ কোনো ইয়া বানানোর কথা, কোন একটা এক্সপ্রেশন ইমপ্লিমেন্ট করতে বলছে। এখন এগুলো এটা তো অনেকভাবেই করা যায়, এরকম বুলিয়ান এক্সপ্রেশন তো আপনারা দেখছেনই যে গেট দিয়ে করা যায়, সিমস লজিক দিয়ে করা যায়, ওই যে পিইউএন পিডিএন পুল আপ নেটওয়ার্ক পুল ডাউন নেটওয়ার্ক ওইভাবে করা যায়। বাট আপনারে যদি আমরা এখন কোশ্চেনে বলে দেই যে এক্সপ্রেশনটা ইমপ্লিমেন্ট করো ইউজিং অনলি পাস ট্রানজিস্টর, এই টাইটেলটা দেখেন, ইমপ্লিমেন্ট বুলিয়ান এক্সপ্রেশন ইউজিং পাস ট্রানজিস্টর এন্ড ট্রান্সমিশন গেট। ডান দিকে ট্রান্সমিশন গেট দিয়ে দেখাইছি, বাম দিকে পাস ট্রানজিস্টর দিয়ে দেখাইছি। এখন এই টাইপ জিনিস যদি থাকে তাহলে কি করতে হয় সেটা একটু দেখতে হবে আমাদের। এখন দেখেন যে একটা কমন মিস্টেক, এটা গতবারও দেখছি এবং তখন হচ্ছে ফুল মার্কস দিয়ে দেওয়া হয়েছিল। গতবার এটাই কোশ্চেন করছিলাম আমি কুইজে। তো এখানে যে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে x2 প্লাস x1 x3 এটা যখন করবেন, এই টাইপ জিনিস যে অর আছে এন্ড আছে, এগুলো করার সময় আমাদের আসলে যে আমরা গত ক্লাসে স্লাইড 4 এর ভিডিওতে যারা দেখে আসছেন ভিডিওটা, তখন আমরা দেখছিলাম না যে পাস ট্রানজিস্টর ইউজ করে আমরা কিভাবে অর গেট বা এন্ড গেট এগুলো বানাইতে পারি, ওই জিনিসটাই আমাদের এখানে কাজে লাগবে। এখানে দেখেন আমি x1 আর x3 এর এন্ড করে এই জিনিসটাকে কি করছি, x2 এর সাথে অর করছি। তাইলে আমাদের কি করতে হবে, আগের দিনের পড়াতে ফেরত যেতে হবে এবং এন্ড গেট অর গেট কেমনে করে সেটা করতে হবে। তো এখানে কমন যে মিস্টেকটা সেটা আমি একটু দেখাই, যে কমন মিস্টেকটা হয় যেটা আপনাদের ডিফারেন্ট পেন দিয়ে দেখাই, যে x2 প্লাস x1 x3 অনেকে এটা করতে যাবেন, যদি এই ভিডিও ঠিক মতো না দেখে থাকেন এই কাজ করবেন অনেকে, আমি শিওর যে এই কাজ করবেন। x2 নিছেন, একটা এনমস, এটা পাস ট্রানজিস্টর এনমস পাস ট্রানজিস্টর বলা আছে ধরেন, এই পাস ট্রানজিস্টর কিন্তু পিমস হতে পারে এনমস, এখানে এনমস দিয়ে করা আর কি, এনমসই বলে নরমালি। x2 আপনারা যেটা করবেন সেটা দেখাই দিই। এখানে x3, এখানে x1, ঠিক আছে। আমরা ওই যে মার্কস ডিজাইনিং এ মনে হয় দেখছিলেন যে 4 to 1 মার্কস ডিজাইন কেমনে করে, পাস ট্রানজিস্টর দিয়ে অনেকেই যে এইভাবে সুন্দর করে নিয়ে মসফেট লাগায় লাগায় এভাবে লাগাই দিতে পারে, বা অনেকে আচ্ছা এরকম ডিজাইন করতেই পারেন অনেকে, আমি জাস্ট দেখাবো এখানে কি সমস্যাটা হইতে পারে। এরকম ডিজাইন অনেকেই করতে পারেন যে সবসময় 1 দিয়ে রাখবো, তাহলে x2 আসলো আর x1 x3, তাহলে x3 আর x1 গুণ অবস্থা থাকে, এই যে গুণ, তাইলে এইভাবে থাকলো, এখানে লাগাই দিলাম, এখানে f, এরকম অনেকেই ডিজাইন করছিল আগের বার। সো এখানে একটা সমস্যা কি যে এরকম যদি হয় যে x2টাও ধরেন আমার এখানে কি x2টা সবসময় আসবে, যেহেতু আপনি 1 দিয়ে রাখছেন nmos, এটা এখানে সবসময় x2 আসবে, ঠিক আছে। আর এমন যদি হয় যে আমার x3 এর ভ্যালুটা হচ্ছে 1,
তাহলে আমার কিন্তু x1ও এখান দিয়ে পাস করবে, ঠিক আছে। তো একই নোডে কিন্তু মাল্টিপল জিনিস থাকতে পারে না। x2 তে যদি আপনি 0 দিয়ে রাখেন সামহাউ, আর x1 এ যদি এই কেসটা চিন্তা করেন, আমি যে কেসটা দেখাইতেছি এটা একটু বোঝার ট্রাই করেন ভালো মতো। এটাও হাই দেওয়া আছে, x2 তে আমি লো দিছি, তাহলে এই জিরোটা কি পাস হয়ে এখানে আসলো, এখানে 0 এসে বসে রয়েছে। আবার সিমিলারলি এখানে x1 সমান 1 দিছি, x3 সমান 1 দিছি, এইটা 1 দিলে তো গেটটা অন হয়, x1টা তাহলে এখান থেকে পাস হবে, পাস হয়ে এখানে 1 বসবে, এখানে 0 বসে রয়েছে, এখানে 1 বসে রয়েছে, দুইটা সেম নোডে দুই রকম ভ্যালু এট এ টাইম থাকা কোনোভাবে পসিবল না। তাহলে এই ডিজাইনটা কিন্তু কাজ করবে না, আপনি যেটা চাইতেছেন ওই কাজ করবে না। সো আমার যেটা বললাম, আচ্ছা ডিসকার্ড করে দিই পুরাটা, যেটা করতে হবে আগের দিনে, আমি এত কিছু আর এখন রিপিট করতেছি না যেহেতু এটা আগের পড়া, এটা যারা দেখছেন ভিডিওটা তারাই ভালো মতো বুঝবেন যে কি হইতেছে এখানে। দেখেন আমরা কিন্তু ট্রান্সমিশন গেট ইউজ করে এন্ড গেট অর গেট ইমপ্লিমেন্ট করা পারি, ঠিক আছে। ট্রান্সমিশন গেট ইউজ করে কিন্তু এন্ড অর গেট ইমপ্লিমেন্ট করা আপনারা পারেন। এই যে এখানে আছে ট্রান্সমিশন গেট, এটা এইখানেই সব, এই যে এন্ড গেট আছে, অর গেট আছে, এক্সঅর গেট আছে। এটা আমি কি বলছিলাম পড়ানোর সময় যে আমরা আগে ট্রুথ টেবিল করব, ট্রুথ টেবিল দেখে দেখে এখানে লজিক ট্রান্সমিশন গেটগুলো বসায় বসায় এরপর আউটপুট বের করব। তো এই যে আপনার ব্লক বাই ব্লক এই পুরোটা একটা এন্ড গেট বোঝায়, এখানে আপনি এন্ড করতেছেন এ আর বি এর মধ্যে, এখানে আপনি অর করতেছেন এ আর বি এর মধ্যে, এই জিনিসগুলো এখানে কম্বাইন করতে হয়েছে। আমি যে ডিজাইনটা দিয়েছি এখানে আপনাদের এখানে কম্বাইন্ড ভার্সন দেওয়া, খালি এখানে কি x1 x3 আগে এন্ড করতে হবে, তারপর x2 এর সাথে অর করতে হবে, এই কাজটা এখানে এবং এখানে দুই জায়গায় করা আছে। এখন দেখেন আমরা স্লাইডে কি পড়ছিলাম, ট্রান্সমিশন গেট দিয়ে এন্ড গেট অর গেট ইমপ্লিমেন্ট করা, এটা আগে দেখাই, তারপর এনমস পাস ট্রানজিস্টর সেম জিনিসই, ঠিক আছে। তো এখানে দেখেন যে ফার্স্টে কি করছি, x1 আর x3 এখানে আমি আবার ভেঙে ভেঙে করছি, ঠিক আছে, এই একই কথা। x1 x3 এর জন্য আমি যদি এন্ড গেট ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে এই যে এতটুকু পার্ট আমার x1 x3 এর এন্ড করতেছে, এটা আগের দিনের ভিডিও দেখে আরেকটু ক্লিয়ার হয়নি, এত কিছু আর আমি ডিটেলসে যাচ্ছি না, পুরো ডিজাইন দেওয়া আছে এখানে। এইটুকু কিন্তু আমার x1 x3 এর এন্ড করে, তারপরে x1 x3 এর এন্ড এর সাথে কি x2 কে অর করা দরকার। তো x2 কে যখন অর করব তখন এই যে এখানে x2 দেয়, এখানে গোল্লা মানে কি, এই জায়গায় p মস আছে, এই জায়গায় n মস, এটা এখানে এখানে n মাস এখানে p মাস, এইটা এইভাবে কানেকশন দেয়। তো এই পুরাটার সাথে এই পুরা জিনিসটার সাথে আমি x2 কে অর করতে চাই, এভাবে আমি কানেকশন দিছি, ঠিক আছে। এরপর আমি ফাইনালি আউটপুট পাইছি। এই সেম জিনিসটাই nMOS পাস ট্রানজিস্টরও সেম ডিজাইন, দেখেন এখানে কোনো পার্থক্য নাই, পার্থক্য একটা জায়গায়, এই যে এই সিম্বলটা ট্রান্সমিশন গেটের জায়গায় আমি এখন nMOS পাস ট্রানজিস্টর ইউজ করছি, এবং এখানে খালি একটা করে ইনপুট দাও x1, এখানে কি ছিল x1 ছিল, x1 বার ছিল, এই গোল্লা সাইড পি মাসের দিকে। এখন দেখেন যে এই জিনিসটা যদি ধরতে কষ্ট হয়, জিনিসটা আসলে কেমনে আছে, আমি যদি বারবার চলে যেতেছে কেন, এই ট্রান্সমিশন গেটটা আসলে দেখতে কেমন আমি একটা দিয়ে দেখাইতেছি। এই ট্রান্সমিশন গেট আসলে দেখতে এরকম, এখানে x3 আছে ধরেন, প্রথম ইয়াটা এভাবে আসছে, এখানে একটা মসফেট, এখানে আরেকটা মসফেট আছে, মানে এই যে গোল্লা সাইনটা কি পিমস বোঝায়, পিমস, আর এটা এনমস, দুইটা লাগানো। এরপর এখানে এই যে এই মাথাটা হইলো, এই যে এই মাথাটা, মানে এই পুরার ব্লকটা আমি একটু রিড্র করলাম এখানে, আর এখানে কি উপরে কি x1 বার দেওয়া আছে, x1 বার, আর এই মাথায় কি দেওয়া, এখানে x1 দেওয়া, x1 আছে, ঠিক আছে। দেখতে কিন্তু এমন, আপনি যখন ট্রান্সমিশন গেট দিয়ে ডিজাইন করছেন তখন এমনি করছেন, এটা তো আমরা আগের দিন ভিডিওতে দেখছি। আর এই জিনিসটা এনমস পাস ট্রানজিস্টরে যখন গেছে, পাস ট্রানজিস্টরে কি থাকে, খালি এই যে এই পার্টটা থাকে, এই যে এই পার্টটাই কিন্তু ড্র করছে, এনমস পিমস পার্ট তো থাকে না, ট্রান্সমিশন গেটে কি থাকে, এটা এনমস পাস ট্রানজিস্টর না, সো অবভিয়াসলি এই পার্টটা নাই, আমাদের খালি যে এতটুকু পার্টটা আছে, এতটুকু পার্ট নিয়ে আমরা কাজ করছি। x3 x1 এটা এখান থেকে গিয়ে এই পুরোটা জায়গায় কি ইমপ্লিমেন্ট হবে, এফ প্রাইম কি দিবে আমাকে, x1 এন্ড x3 দিবে,
এরপরে এখানে x2 নিয়ে এখানে ডিল করে এখানে আমরা ফাইনালি এই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে পারি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। এগুলা সব হচ্ছে আমার হ্যান্ড নোটের মাধ্যমে আমি এখানে ইনক্লুড করছি এবং এগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট। যদি না বুঝেন কনসালটেশন পিরিয়ড ফাঁকা থাকলে ওই মানে কনসালটেশন পিরিয়ডে নিয়ে আসবেন, এখানে আমি অ্যাভেলেবল থাকবো। আর বোঝা উচিত যদি আপনারা ভালো মতো ভিডিও দেখেন এবং স্লাইড তো দিয়ে দিছি, ভালো মতো স্টাডি করলে পারা উচিত। এখন দেখেন এখানে 3 পেজে একটা ম্যাথ আছে। এই ম্যাথটা হলো আপনাদের খুবই ইম্পর্টেন্ট, এটা আসে। এই টাইপ ম্যাথ, এই টাইপের মানে এইটাই আসবে তা না, এই টাইপের ম্যাথ আসে এবং নর্মালি সবসময় দেওয়া হয়। এইবারও হয়তো দেওয়া হইতে পারে, নট শিওর, কি করা হয় জানি না। সো এই যে পাস ট্রানজিস্টরের ম্যাথ, এখানে দেখেন জিনিসটা কি। ইন দ্য adjacent figure the supply voltage VDD is 5 ভোল্ট। আপনাদের কিন্তু আমি এই সেম জিনিসটা অ্যাসাইনমেন্টে দিছি কিনা দেখি। আমাদের অ্যাসাইনমেন্ট যেটা দেওয়া হয়েছে সেম জিনিসটা কি অ্যাসাইনমেন্টে দিছে নাকি 4 ভোল্ট ছিল? এখানে 4 ভোল্টের জন্য করছে, ঠিক আছে, আর আমি এখানে 5 ভোল্টের জন্য দেখাবো। সো এই ম্যাথ যদি বুঝেন ভিডিও থেকে তাহলে ইজিলি অ্যাসাইনমেন্ট করতে পারবেন। সো আমার সাথে সাথে এখানে ভিডিওটা ভালো মতো বুঝতে হবে। কি বলছে, ভিডিডি যত জায়গায় দেখবেন সবগুলো কি 5 ভোল্ট করে এবং থ্রেশহোল্ড ভোল্টেজ দেওয়া আছে পিমস। এখানে যতগুলা পিমস এনমস দেখবেন সবার থ্রেশহোল্ড ভোল্টেজ দেওয়া আছে 0.1 ভোল্ট করে। এই যে এখানে এনমস, এখানে এনমস এনমস, এখানে এই যে পিমস ইউজ করছে, এনমস এনমস আছে, ঠিক আছে। আর এই যে দেখেন এখানে ট্রান্সমিশন গেট, এগুলো কিন্তু ট্রান্সমিশন গেট। ট্রান্সমিশন গেট গুলোতে কি থাকে বারবার পড়েছি না, এখানে পিমাস আর নিচে এনমাস যেভাবেই দেন উল্টায় বসালে সমস্যা নেই, এটা পিমাস এটা এনমাস বুঝতে হবে। আর এগুলা কি থ্রেশহোল্ড ভোল্টেজ দেওয়া আছে। এখানে বলছে নোড ভোল্টেজ V1, এই যে এই মাথার ভোল্টেজ কি, এই মাথার ভোল্টেজ, এই মাথার ভোল্টেজ, এন্ড ফাইনালি এই মাথার ভোল্টেজ Vx Vy এগুলো সব বের করতে বলছে। Z ও একটা ভ্যালিড আউটপুট বলছে, Z মানে ফ্লোটিং। এখন কখন কি হয় সেইটা এখন দেখেন। এই যে পাস ট্রানজিস্টরের ম্যাথ, এই ম্যাথে শুরু করার আগে আমাদের স্লাইড 7 এর যেই পার্টটা আমাদের বাকি ছিল, আমি বলছিলাম যে 30 থেকে 38 নাম্বার স্লাইড পর্যন্ত আমাদের যে পার্টটা আছে ওই পার্টটা একটু স্টাডি করে তারপর আমরা এই ম্যাথে আসবো, তাহলে আমাদের সিলেবাস ডান, মিড পর্যন্ত ডান। ওকে, সো চলেন আমরা এটা দেখি, খুব বেশি আর বড় করব না ভিডিও। এই জিনিস কিন্তু আমরা আগের দিন দেখছি, একদম শুরুতেই দেখছিলাম স্লাইড 4 এর, যে এনমস কি 0 ভালো মতো পাস করে কিন্তু 1 কে খারাপ ভাবে পাস করে, আর পিমসটা 1 কে ভালো মতো পাস করতে পারে কিন্তু 0 কে পুরলি পাস করে। এখন এই জিনিসটা একটু দেখতে হবে যে কিভাবে, কতটুকু পুরলি বা কি আসলে জিনিসটা, মানে কতটুকু লস হয় আসলে। আমরা তো তখন দেখছিলাম যে পুরলি পাস হতেছে, আমরা দেখছিলাম কিন্তু তখন যে ইয়াটা মনে করেন আমাদের স্লাইড, আমি তো সব হচ্ছে হ্যাঁ ডিটেইলসে দেখাইছি, এত কি ছিল শুরুতেই। এই যে স্লাইড 4 এর ভিডিওতে যদি ফেরত যান এখানে কিন্তু দেখাইছিলাম আমি যে কতটুকু পর্যন্ত যাইতে পারে Vs লেস দেন 4 ভোল্ট। এই যে পাস ট্রান্স এনমস পিমস এই সেম জিনিসই এখানে রিপিট হবে, ঠিক আছে। এখানে দেখেন ড্র কার্ভ। আচ্ছা, আমরা যদি শুরুতে দেখি এনমস পাস ট্রানজিস্টরে শর্ত কি, এনমস পাস ট্রানজিস্টর অন থাকার শর্ত কি VGS গ্রেটার দ্যান ইকুয়াল VTN। সো VGS মানে কি VG মাইনাস VS গ্রেটার দ্যান ইকুয়াল VTN, বা VS টা এখানে সাইড চেঞ্জ করা হয়েছে, VS টা ওই পাশে পাঠাইছি, তাহলে VS লেস দেন ইকুয়াল VG মাইনাস VTN। তাইলে দেখেন আপনি যদি এখানে দেখেন VS লেস দেন মানে কি VS টা ম্যাক্সিমাম এতটুকু হওয়া পসিবল, ঠিক আছে। এখন এর মানে হলো এটা যে আপনি যদি ডি তে, এই যে এখানে ডি এখানে আছে এখানে গেট, আপনি যদি গেটটাকে হাই করে রাখেন, গেটটাতে 1 করলেন, এখন আপনি ভাবতেছেন যে আমি তো গেটটাতে 1 করছি, আমি যদি ডি তে 5 ভোল্ট দেই আমার সোর্সেও 5 ভোল্ট পাস হয়ে যাওয়া উচিত, কারণ এটা কি পাস ট্রানজিস্টর। কিন্তু আপনার আরেকটা জিনিস মাথায় ক্লিক করতে হবে, সেটা হলো এটা কিন্তু এই যে এই শর্তটা এটা কিন্তু ফুলফিল হইতে হবে, এই জিনিসটা সবসময় মেনে চলবে এনমস পাস ট্রানজিস্টর। এখন দেখেন যে আমার ভিটিএন, এই এনমসের ভিটিএন যদি 1 ভোল্ট হয়, কথার কথা এই যে ভিটিএন থ্রেশহোল্ড ভোল্টেজ যদি 1 ভোল্ট হয়,
এ যেটা বলতেছে ভিএস ম্যাক্স, এখানে কিন্তু 1 ভোল্টের জায়গায় কি হবে, ভিএস ম্যাক্স কত হইতে পারে এই মাথায়, ভিজি মাইনাস ভিটিএন, তার মানে ভিজি কত দিচ্ছেন আপনি 1 মানে কি 5 ভোল্ট দেওয়া না, 5 ভোল্ট। সো এখানে কি হবে 5 আচ্ছা এখানে আমি এই জিনিসটা চেঞ্জ করি নাহলে বুঝতে ঝামেলা হইতে পারে। দেখেন আমি ইয়া চেঞ্জ করে দিলাম, এখানে ধরেন কত দিব, এখানে আমি 6 ভোল্ট দিই, এটা বেটার হয়। আমি এখানে 6 ভোল্ট দিছি ডিতে, আমি এক্সপেক্ট করতেছি 6 ভোল্টটা এখানে যাবে, কিন্তু ও যেটা বলছে সেটা হলো ভিজি মাইনাস ভিটিএন পর্যন্ত যেতে পারে। তাইলে এখানে আসলে আচ্ছা এই জিনিস কাটি, আমার ভিএস এ আসলে 6 ভোল্ট যাওয়ার পরিবর্তে ভিএস এ আসলে কি যাবে, ভিজি কত দেওয়া 5 ভোল্ট, 5 মাইনাস ভিটিএন 1 সমান সমান 4 ভোল্ট যাবে। ক্যালকুলেশনটা বুঝতে হবে, আমি ড্রেইনে 6 ভোল্ট দিয়ে বসে আছি এবং গেটের মধ্যে হাই দিয়ে রাখছি 5 ভোল্ট, আমি চাইতেছি সোর্সেও এই ডিএ ড্রেইনে যে ভোল্টেজ দিচ্ছি সেটা পাস হবে, বাট এটা কিন্তু পাস হবে না, সুন্দর করে এটাকে কি হবে একটা লস খাবে। কতটুকু লস, সেই লসটা ডিটারমাইন্ড হয় ভিজি মাইনাস ভিটিএন এই কোয়ান্টিটি দিয়ে। ভিজিতে 5 দিছি, 5 মাইনাস 1 4 ভোল্ট যাবে, খালি এখানে 6 দিলে এখানে খালি আমি 4 ভোল্ট দেখতে পাবো, এটাই হলো আমার লস। ঠিক আছে, এখানে সব দেওয়া আছে দেখেন, এখানে যদি ভিডিডি সেম জিনিস সেম কথা আর কি। এখন পিমসের ক্ষেত্রে আবার অন্যরকম শর্ত, ঠিক আছে। আচ্ছা এখানে আরেকটা জিনিস, এখন দেখেন ডিতে যদি আমি কথার কথা যদি 0 দিতাম তাইলে কেউ ঠিক মতো পাস করতে পারতো, এটা কিন্তু আবার ঠিক মতো পাস করতে পারবে কেন দেখেন, কারণ ভিএস ম্যাক্স, এইখানে ম্যাক্স কত যাওয়া পসিবল, ভিজি 5 মাইনাস 1 মানে 4 ভোল্ট, ম্যাক্সিমাম 4 ভোল্ট পর্যন্ত যাওয়া পসিবল, মানে এখানে কিন্তু ম্যাক্সিমাম রেঞ্জটা দেওয়া, মিনিমাম কত দেওয়া নেই, তাহলে আপনি 0 দিলেও কিন্তু এখানে ডিতে 0 দিলে এটা কিন্তু সোর্সে 0 পাস হয়ে আসবে। এটা আপনার এই এন মাসের সমস্যা হলো ম্যাক্সিমাম একটা ভোল্টেজ পর্যন্ত নিয়ে তারপর আর দেখাতে পারো না, মানে 4 এর বেশিও দেখাতে পারবে না, তার মানে 0 থেকে 4 অবশ্যই দেখাতে পারবে, তাহলে গুড 0 পাস করে কিন্তু ব্যাড 1, এখানে যদি 5ও দেন এখানেও কিন্তু 5 মাইনাস 1 4 ভোল্ট পাস করবে। ঠিক আছে, পিমসে অন্যরকম কেস, পিমসের শর্ত কি ছিল, ভিএসজি দেখেন ভিএসজি গ্রেটার দ্যান ইকুয়াল ভিটিপি, এটা যদি ভাঙাই ভিএস মাইনাস ভিজি গ্রেটার দ্যান ইকুয়াল, তাহলে ভিএস এই যে সোর্স ভিএস ইকুয়াল গ্রেটার দ্যান ইকুয়াল, তো ভিএস মিনিমাম কি ভিজি প্লাস ভিটিপি। এখন আমি যদি কথার কথা ভিজিতে কত দিব, আমি ভিজিতে 4 ভোল্ট দিলাম, আমি জাস্ট এগুলো এক্সাম্পল দেখাই দিচ্ছি কারণ ম্যাথের মধ্যে এগুলো লাগবে। ভিজিতে ধরেন আমি 4 ভোল্ট দিলাম, ভালো কথা। এখন আমি ড্রেইনে ধরেন এমন কিছু দিলাম, ড্রেইনে আমি 0 ভোল্ট দিয়ে রাখছি এবং আপনার ভিটিপি এখানে ভিটিপি হচ্ছে 1 ভোল্ট ধরেন, ঠিক আছে। তো আমি এখন চাইতেছি যে আমি দেখেন, আচ্ছা এখানে তো গেটে তো এই কাজ করাই যাবে না, কি গেটে তো আমার সবসময় লো দিতে হবে না ইয়ার জন্য। সো আমি এখানে গেটে ধরেন কত দিব, গেটে আমি 0 ভোল্ট দিয়ে রাখি, ঠিক আছে। মানে পিমসের গেটে আমি 0 দিলেই তো হচ্ছে এটা অন হবে, তা আপনি ভাবতেছেন যে আমি গেটে 0 দিলাম, তাহলে আমার ড্রেইনে আমি 0 দিলে আমি সোর্সে 0 পাবো, পাস হওয়া উচিত, বাট এখানে সেটা হবে না। কেন হবে না, কারণ এখানে দেখেন কি বলা আছে, এই কন্ডিশনটা দেখতে হবে, ভিএস মিনিমাম কত হইতে পারে, এই যে ভিএস মিনিমাম দেওয়া মানে মিনিমামের একটা রেঞ্জ দেওয়া আছে, মিনিমাম থেকে বড় একটা কিছু হইতে পারে, এখানে মিনিমাম দেওয়া ভিজি কত দিচ্ছেন 0, ভিজিটা 0 প্লাস ভিটিপি 1 দেওয়া, তার মানে এই যে সোর্সে এখানে মিনিমাম 1 ভোল্ট পর্যন্ত হইতে পারবে, তারপরে 1 এর চেয়ে উপরে যা ইচ্ছা যেতে পারে, 1 2 3 4 5 যা ইচ্ছা যাবে, বাট এখানে 1 এর থেকে নিচে যেতে পারবে না। এই জিনিসটাই হলো মেইন দেখার মতো, যে মিনিমাম এতটুকুই হওয়া পসিবল। ওকে, এখানে মিনিমাম এতটুকুই হওয়া পসিবল, এর থেকে আর নড়চড় করতে পারবে না, তাইলে আমার এই জায়গায় কিন্তু একটা সমস্যা হয়ে গেল, যে 0 দিলাম বাট এখানে আসলে কি আমি 1 পাবো, 0 দিলে 0 দিলে এখানে আমি একটা 1 ভোল্ট পাইতেছি, এটাই হিসেবে আমার সমস্যাটা।
সো এখানে আমার ব্যাড 0 পাস হইতেছে বা পুয়ার 0, আর এখানে গুড 1 পাস হয়। গুড 1 কেন? কারণ আপনি যদি এখানে ড্রেইনে যদি আপনি এখন 4 ভোল্ট বা 5 ভোল্ট দেন, ধরেন কথার কথা, তাহলে কি হবে? এখানে তো মিনিমাম 1 থাকতে পারে, তাহলে আপার বাউন্ড তো দেওয়া নাই, মিনিমাম 1, 5 ভোল্ট তো 1 এর চেয়ে বড়, তো 5 ভোল্ট এখানে সুন্দর মতো পাসে, সোর্সে 1 দেখাবে, এটা সমস্যা না। এরপরে এখানে একটা ম্যাথ দেওয়া আছে, এটার পরে আমরা ওই বড় ম্যাথে যাব আর কি। দুইটা ছোট ছোট ম্যাথ টাইপ দেওয়া আছে আর কি। এখানে দেখেন আমাদের এরকম এনমস সিরিজে দেওয়া আছে, আর ওই যে কন্ডিশনটা মনে রাখতে হবে যে এনমসের ক্ষেত্রে কি হাই এন্ডটা কি ড্রেইন, এটা সোর্স, ঠিক আছে, এটাও সোর্স, এটাও সোর্স। তো ভিএস ম্যাক্স এর কি ফর্মুলা ছিল? ম্যাক্স এর ফর্মুলা ছিল ভিজি মাইনাস ভিটিএন, এটা মাথায় রাখতে হবে আমাদের, ভিজি মাইনাস ভিটিএন। এটা আমার ভিএস এ যায়, ভিএস ম্যাক্স, ভিএসএম দিয়ে ভিএস ম্যাক্স দেখাইতেছি। এখানে দেখেন আমি এখানে ড্রেইনে ভিডিডি দিছি, গেটেও ভিডিডি দিছি, গেট ভিডিডি দিলে অন হবে। এখানে কি আসবে বড় জোর ভিডিডি মাইনাস ভিটিএন, এতটুকুই আসতে পারে। এই যে এই মাথায় এটা প্রথম মসফেটের সোর্স। সেকেন্ড মসফেটের সোর্সে কতটুকু আসতে পারে? আবারও ভিজি মাইনাস ভিটিএন, ভিজিতে কি দেওয়া ভিডিডি, আর মাইনাস ভিটিএন করলে এই সেম অ্যামাউন্টই আসবে। থার্ড মসফেটেও সেম, কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটা মসফেটের দেখেন সোর্সে কিন্তু সেম ভোল্টেজ অ্যাপিয়ার করছে ভিডিডি মাইনাস ভিটিএন, কারণ এই ভিডিডির আসলে কোন ভিডিডি? এই ভিডিডি কিন্তু এই ভিডিডি না, এই ভিডিডি কিন্তু গেটে যে ভোল্টেজ ভিডিডি দিচ্ছেন এই ভিডিডিটা, তাহলে প্রত্যেকটা মসফেটের জন্য আলাদা আলাদা কাউন্ট হইতেছে। এই কনফিগারেশন যদি হয়, দেখেন এখানে প্রথম মসফেটের জন্য কি হয়েছে, এই যে এটা গেট, এটা গেট, এটা ড্রেন, এখানে কি আসবে ভিএস ম্যাক্স হচ্ছে গিয়া কত হতে পারে ভিডিডি মাইনাস ভিটিএন। এখন এই যে নিচের মসফেটটার জন্য কিন্তু গেট ভোল্টেজ যে এইটা, এই যে নিচে একটা মসফেট দেখছেন, এর জন্য গেট ভোল্টেজ এটা ভিজি, নিচেরটার জন্য এটা হচ্ছে আমার সেই ভিজি। তাহলে আমাদের ফর্মুলা কি বলে যে আমি নিচের মসফেটটা এখানে ড্রেনে ভিডিডি দিছি, গেটে কত দিছি ভিডিডি মাইনাস ভিটিএন, আমি সোর্সে কত পাবো ভিজি মাইনাস ভিটিএন, এখানে ভিজি কত ভিডিডি মাইনাস ভিটিএন, তাইলে ভিজি মাইনাস ভিটিএন যদি আমার আসে, এই কোয়ান্টিটি যদি করেন, তাইলে আপনি এই যে ভিডিডি মাইনাস 2 ভিটিএন পাই যাবেন। ঠিক আছে, বোঝা গেছে? এটা এই জিনিসটা একটু বুঝতে হবে যে আমাদের এতটুকু যদি বোঝা হয়, তাইলে আমরা ফাইনালি আমাদের এই যে এই ম্যাথ যেটা আপনাদের মিডে আসছিল সামারে, বড় ম্যাথটা আমরা একটু দেখতে পারি এখন। আমি স্লাইডের ভিতরে ঢুকে আছি না পিডিএফ এর মধ্যে? আছি, পিডিএফই আছি, এখান থেকে দেখাই দিই। এই বড় ম্যাথটা আমি বুঝাই দিতেছি। এই পুরা ম্যাথটা এবং পুরা ম্যাথে কি বলা হয়েছিল, ভিডিডি সবগুলো জায়গায় 5 ভোল্ট, যত জায়গায় ভিডিডি দেখবেন সব 5 ভোল্ট, এবং এই যে এই জিনিসটাও মাথায় রাখতে হবে, ভিটিএন ভিটিপি সবগুলা এনমস পিমসের থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে 0.1 ভোল্ট করে। সো আমরা একদম শুরু থেকে শেষ মাথা পর্যন্ত, এখান থেকে শুরু জিনিসটা সার্কিট, শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখব যে ভ্যালুগুলো কিভাবে আসে। আমি এখানে সব ভাগ ভাগ করে আমি হ্যান্ড নোটে অ্যাড করছি, এগুলো আপনাদের সুবিধার জন্যই করা। তো দেখেন সবাই, এটা প্রথম দেখেন আমি মসফেটের নামও দিয়ে রাখছি যাতে বোঝার সুবিধা হয়। এখানে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার দিয়ে মসফেট না, 4 নাম্বার দিয়ে আমি পুরো ট্রান্সমিশন গেটটা বুঝাই দিছি। এটা কিন্তু পুরো জিনিসটা কিন্তু একটা ট্রান্সমিশন গেট, ঠিক আছে। এই যে এনমস পিমস দেওয়া প্যারালালে আছে পুরোটা ট্রান্সমিশন। 5 নাম্বার পি মসফেট, 6 নাম্বার এনমস, 7 নাম্বার এনমস। তো আমরা ভাগ ভাগ করে দেখি। এই যে 1, এখানে দেখেন সবাই ভিডিওতে 1 2, এই যে 3 4 5 6 7 দেওয়া, এগুলো কিন্তু সব ওই যে আমি নাম্বারিং করছি প্রত্যেকটা মসফেটের জন্য, এখানে ভাগ ভাগ করে আমি সলভ করছি। দেখেন এখানে 1 দিয়ে বুঝেছি 1 নাম্বার মসফেটে আমার এই ক্যালকুলেশনটুকু হচ্ছে। 1 নাম্বার মসফেটে দেখেন আমি কি করছি, গেটে ভিডিডি দিছি, তাহলে অবশ্যই অন হবে। এবার এখানে দেখেন এখানে কি এন মসে কি বসছি, হাই ভোল্টেজ যেই মাথা, হায়ার মাথা কি ভিডিডি দেওয়া আছে, যেই মাথায় এটা কি ড্রেইন হবে, তাহলে অন্যটা সোর্স হবে। এখন ওই যে আমরা ভিএস ম্যাক্স এর ফর্মুলা পরে আসছি একটু আগেই, ভিএস ম্যাক্স সমান ভিজি মাইনাস ভিটিএন। তাহলে আমরা বের করতে চাই যে ভি ওয়ানে আসলে কতটুকু আসা পসিবল, ভি ওয়ানটাই কিন্তু সোর্স।
তো V1 max বা VS1 max আসলে কি, VG মাইনাস VTN। VG কত 5 দেওয়া, VTN কত 0.1 দেওয়া, এটাই এখানে করা হয়েছে 5 মাইনাস 0.1, তাহলে 4.9 ভোল্ট আসতে পারবে V1। এই যে আমি এখানে V1 বের করে ফেলছি 4.9 ভোল্ট। VD1 পুরাটা পাস হবে না, যে VDD পুরাটা এখানে পাস হবে না, ঠিক আছে। এই পুরা 5 ভোল্ট কিন্তু এখান থেকে আসবে না, এখান থেকে এখানে কিন্তু পুরা 5 ভোল্ট। এই VD1 বলতে কি বুঝাইতেছি, VD1 মানে এই যে V of D1 নোড, এই যে D1 নোডে কি আসছিল VDD, ও আসতেছে না, এখানে কি আসতেছে 4.9, একটু ডিগ্রেডেশন হয়েছে। এবার 2 নাম্বার এন মসফেটে আমরা তাকাই। 2 নাম্বার এন মসফেটে দেখেন গেটে কি দেওয়া আছে, গেটে কিন্তু V1 মাত্র যেটা বাইর করলাম 4.9 সেটা লাগান গেটে দেওয়া, এটা মাথায় রাখতে হবে। এইটার জন্য গেটে 4.9, আর এখানে ভিডিডি দেওয়া মানে এটা কিন্তু ড্রেইন। এই মসফেটের জন্য হাই এন্ড হাই ভোল্টেজ কিন্তু এই মাথাটা তুলনামূলক, তাহলে এটা আমার ড্রেইন এন্ড এটা হবে সোর্স। এখন আমরা এই যে V2 এটাও বাইর করতে বলছি, এখানে আবারও সেম V2 ম্যাক্স, বা এটা কিন্তু সোর্স, তাহলে VS ম্যাক্স কত VG মাইনাস VTN। এখানে VGটা কত 4.9, এই যে 4.9, দেখেন 4.9 মাইনাস 0.1 করছি, এখানে সব দেওয়া আছে ক্যালকুলেশন ডিটেলসে সব সুন্দর করে দেওয়া। আমি এখানে ভিডিওতে বোঝা দিচ্ছি যে এখানে ভিজি, এটা হচ্ছে আমার ভিডি ড্রেইন, এখানে আমি 5 দিছি, বাট এই 5টা কিন্তু যে ক্যালকুলেশনে কাউন্ট হয় কোনটা, আসলে ক্যালকুলেশনে করার সময় আমি ভিজি মাইনাস ভিটিএন দেখি। এখানে আমি 5 দিছি না 4 দিছি না 3 দিছি না 2 দিছি, এটা কিন্তু ম্যাটার করতেছে না, ঠিক আছে। এখানে কি ম্যাটার করতেছে যে আমি এখানে কত দিয়ে রাখছি, এই মাথার মধ্যে কত ভিজি দেওয়া কত আছে 4.9, আর এখানে আমি ম্যাক্স কত পাই, এই ফর্মুলা দিয়ে এটা ডিটারমাইন করলাম। এখন আচ্ছা, এটা একটু সাইডে আমি দেখাই দিই, এখানে একটা কনফিউশন আসতে পারে আপনাদের, আমি এখন একটু দেখাই দিই যেহেতু মাথায় আসলো মাত্র। এখানে যদি আমি 3 ভোল্ট দিয়ে রাখি কথার কথা, এবং এখানে ধরেন আমি ওই যে আগের মতো, এখানে কত পাস হতেছে 4.8 পাস হতেছে, তাই না, কারণ এখানে আমি কত দিছিলাম, এখানে কিন্তু সবগুলা ভিডিডি কত দেওয়া 5 ভোল্ট দেওয়া, তাই না। তাহলে এখানে কিন্তু দেখেন আমি 5, এটা কিন্তু একটা ডিফারেন্ট এক্সাম্পল দেখাচ্ছি। এখানে 5 এর জায়গায় যদি আমি 3 ভোল্ট দিই, এবং এখানে আগের মতোই দেখেন এই যে এখানে 4.9, ভালো কথা 4.9 ভোল্ট আছে, এবং ভিটিএনটা 0.1 ভোল্ট। তাহলে এই মাথায় আসলে কি বোঝায়, এখানে আমাদের ক্যালকুলেশন কি বলে যে ভিএস, এটা কি আমার, এটা যদি ড্রেইন হয়, এটা যদি সোর্স হয়, এই ভিএস ম্যাক্স কত আসে, ভিএস ম্যাক্স, এটা কিন্তু ভিএস ম্যাক্স, ঠিক আছে। ভিএক্স ম্যাক্স কত আসা উচিত পসিবল, ভিজি মাইনাস 0.1 বা ভিটিএন। এখানে ভিজি কত 4.9, তাহলে 4.8 হবে এটা। বাট এই কোয়ান্টিটিটা আসলে কি, এই কোয়ান্টিটি কিন্তু এখানে ম্যাক্সিমাম কত আসা পসিবল পাস হয় 4.8, বাট এখানে আপনি দিয়ে রাখছেন 3 ভোল্ট, 4.8 এর চেয়ে অনেক ছোট, ম্যাক্সিমাম এতটুকু থাকা পসিবল, তাহলে এটা তো আরো কম, সো এটা তো পাস হবে ইজিলি, তাই না। এইখানে কিন্তু আমি এখানে 3 ভোল্ট দিলে কিন্তু আমি এখানে ইজিলি 3 ভোল্ট পাবো। তাহলে একটু আগে একটু ভুল কথা বলছি, যেখানে যা ইচ্ছা হোক এরকম না, আমার ভিডিটাই তো আসলে এখানে পাস হতেছে। এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে, মাথায় ভালো মতো বুঝান যে আমি একটা পাস ট্রানজিস্টর মানে এক মাথা থেকে আরেক মাথায় ভ্যালু পাস করতেছি, বাট ভ্যালু পাস করার সময় আমার খেয়াল রাখতে হবে এই মাথার শর্তটা কি, যে এখানে কতটুকু ম্যাক্সিমাম অ্যাপিয়ার করতে পারে এনমস। এখানে 4.8 ম্যাক্সিমাম অ্যাপিয়ার করতে পারে, বাট আমি যেহেতু 3 ভোল্ট দিছি যেটা অবশ্যই 4.8 এর চেয়ে ছোট, সো 3 ভোল্টটা ইজিলি এখানে পাস হয়ে এখানে অ্যাপিয়ার করবে, ঠিক আছে। এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট, যে এখানে দুইটা জিনিস আছে, এখানে ম্যাক্সিমাম কত আসতে পারে সেটাকে ক্যালকুলেশন করবেন, আর এখানে কতটুকু দেওয়া আছে সেটাও দেখতে হবে। পাস তো করবে এই ভ্যালু, এক মাথা থেকে ভ্যালু গেট অন থাকলে পাস করে এখানে আসবে, আর এখানে ম্যাক্সিমাম কত সেটা আর আলাদা ক্যালকুলেশন। সো এই জিনিসটা এখানে দেখলাম যে ঠিক আছে, এখানে আমি 5 দিছি, সো 5 ডিগ্রেডেড হয়ে এখানে কি হয়েছে 5টা কমে গিয়ে এখানে 4.8 পাইতেছি, আমরা 5 পাইতেছি না ফুল। এখন দেখেন 3 নাম্বার আরেকটা কি লাগানো, এন মসফেট লাগানো। 3 নাম্বারে দেখেন আরেকটা, এই যে 3 নাম্বার, সরি এই যে 3 নাম্বার মসফেটটা আমি এখানে আবার ড্র করছি, এখানে দেওয়া আছে 3 নাম্বার। এখন বলছে যে এই যে V3 এখানে কি আসা যাবে, এখানে কি আসবে আসলে,
সেটা যদি আমরা দেখি, V3 ক্যালকুলেশনে যাই। V3 এর ক্যালকুলেশনে যদি যাই তার আগে দেখতে হবে যে এইখানে দেখেন কত ভোল্ট দেওয়া। এখানে এখন দেখেন V2 না, এই যে V2টা এখানে গেট ভোল্টেজ, আর V2 কত পাইছিলাম 4.8 পাইছিলাম। তাহলে এখানে আপনারা কি করবেন, এই যে এই জায়গায় কত দেওয়া 4.8 দেওয়া, এখানে 4.8 দেওয়া আছে। আর এখানে কত দেওয়া আছে, এই মাথাটা কই লাগানো 5 ভোল্টে লাগানো, তাহলে এখানে 5 ভোল্টই দেওয়া আছে। ঠিক আছে, এখানে 5 ভোল্টই লাগানো আছে আমার, কোনো সমস্যা নাই। তাইলে জিনিসটা দেখতে কেমন, একটা এনমস, এখানে 5 ভোল্ট, গেটে দিছি 4.8। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কি বোঝা যায়, এই সোর্সে কত আসবে ম্যাক্সিমাম, ভিজি মাইনাস ভিটিএন। ভিজি কত 4.8 মাইনাস 0.1, তাহলে 4.7 আসা পসিবল এখানে ম্যাক্সিমাম। এই মাথায় ম্যাক্সিমাম 4.7 আসা পসিবল, এখানে 5 দিয়ে রাখছি, তাহলে 5টা ডিগ্রেডেড এখানে কত আসবে 4.7 আসবে। এই যে দেখেন 4.7, এই তিনটা কাজ শেষ। 4 নাম্বার, এই পুরা এত বড় একটা ট্রান্সমিশন গেট। এখন ট্রান্সমিশন গেট একটু তাকালে আমরা দেখবো ট্রান্সমিশন গেটের উপরে কি পিমস, নিচে এনমস থাকে জানি, এখানে আঁকায় দেওয়া আছে যেহেতু ইজি বুঝতে আরো। এই এনমস পিমসে কি দেওয়া, পিমসের গেটে ভিডিডি হাই দেওয়া, হাই দেওয়া থাকলে গেটটা কাজ করে না। তার মানে ট্রান্সমিশন গেটের উপরের পার্ট দিয়ে কোনো ভ্যালু যাওয়া পসিবল না। তাহলে এইটা দেখতে আসলে জিনিসটা আসলে এই এনমস দিয়ে খালি পাস হবে। ঠিক আছে, এখানে খালি এনমসের কাজটা হবে, এখানে আমি লিখে রাখছি দেখেন, এই যে PMOS of transmission gate is disabled, only NMOS is on। আর NMOS এ অন, এখানে কি দেওয়া আছে দেখেন, এই যে এই NMOS এর গেটে কত দেওয়া VDD, মানে গেটে এবার আবার সেই 5 ভোল্ট দেওয়া আছে। এখানে আবার ক্যালকুলেশন আবার অন্যভাবে দেওয়া, যে এখানে 5 ভোল্ট দেওয়া। এই NMOSটার এক মাথা বা ড্রেইন এন্ডে কত দেওয়া আছে, একটু আগে V3 বের করছেন, V3 4.7 ছিল, এখানে 4.7 দিছিলাম আমি, এটা দেখতে হবে ভালো মতো। এখানেই বুঝতে হবে এই জিনিসটা, যাতে ভালো মতো বুঝেন, এই কারণে আমি একটু আগে যে এই এক্সাম্পলটা ছোট্ট একটা এক্সাম্পল দেখাইছি, এখন এখানে এই জিনিসটা রিফ্লেক্ট হবে জিনিসটা। এখানে দেখেন আমি কি পাস করব, এখান থেকে এই V3 থেকে V4 আমি কি পাস করতে চাইতেছি এনমস এর থ্রুতে 4.7 ভোল্ট, এখানে 5 ভোল্ট দেওয়া। এখন এনমস এর জন্য এখানে এই যে VS max কত, VG মাইনাস VTN, এনমস এর জন্য ভিজিটা এখানে কত, এখানে গেটে দেওয়া আছে 5 মাইনাস ভিটিএন হচ্ছে 0.1 দেওয়া আছে কোশ্চেনে, তাহলে এখানে 4.9 ভোল্ট ম্যাক্সিমাম হওয়া পসিবল। এই মাথায় বা এই যে V4 ম্যাক্স, এই মাথাটাই তো, এই যে এখানে এটাই তো V4 ম্যাক্স, V4 ম্যাক্স হওয়া পসিবল 4.9। আর আমি এখানে ড্রেইনে কত আছে দেওয়া 4.7 ভোল্ট আছে ড্রেইনে, তাইলে কিন্তু 4.7টা ইজিলি এদিকে পাস হবে। এখানে ম্যাক্স মিনের জিনিসটা ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে, ম্যাক্স এত 4.9 আসা পসিবল, বাট আমি এখানে 4.7 কে পাস করে দিয়েছি, অবশ্যই হচ্ছে 4.7টাই পাস হবে V4 এ। V3 ইজিলি পাসেস উইদাউট ডিগ্রেডেশন, এখানে কোনো ডিগ্রেডেশন হয় নাই, 4.7 এর জন্য কোনো ডিগ্রেডেশন হয় নাই, 4.7টা এখানে ইজিলি পাস হয়ে V4 এ 4.7 পাইছি। এবার 5 নাম্বার পিমসে তাকান সবাই, 5 নাম্বার পিমসে কি দেওয়া, গেটটা কই লাগানো গ্রাউন্ডে, তার মানে এই পিমসটা কাজ করবে, ভালো কথা কাজ করতেছে। এবং V4 এ কত পাইছি, V4 এ দেওয়া আছে 4.7 ভোল্ট, V4 এ দেওয়া 4.7 ভোল্ট। আমি চাই এই যে V4 এ 4.7 ভোল্ট, এইটা PMOS পার হয়ে এই যে এখানে S5 যে লেখা, এই যে এই মাথাটা আমি পাস করতে চাইতেছি। এটা আমার একটা সুইচ বা PMOS লজিক সুইচ, PMOS লজিক গেট, এটা সুইচই। আমি চাই এই যে এখানে V4 এ এই মাথায় 4.7 ছিল, এটা পাস হয়ে এই মাথায় যাতে অ্যাপিয়ার করে এটা। তাহলে এই মাথায় যদি অ্যাপিয়ার করাতে চাই 4.7, এখন আমার PMOS এর জন্য যেই শর্তগুলো ছিল, PMOS এ কিন্তু VS মিনিমামের শর্ত ছিল, এটা কিন্তু ওই যে স্লাইড 7 আমি দেখায় আসছি, এই যে এখানে VS মিনিমাম। সো VS মিনিমাম আসলে কত, VG প্লাস VTP। এখন দেখেন তো যে এই যে 5 নাম্বার PMOS এ VG প্লাস VTP বলছে, VGটা কত, এটার জন্য গেট ভোল্টেজ কত, গ্রাউন্ড, VG মানে 0, আর VTP কত 0.1। সো অবভিয়াসলি এখানে কি হবে
0.1 ভোল্ট। তার মানে এই যে S5, ভালো মতো দেখায়, এই যে S5 দেওয়া এই মাথাটা, এটা একটা পিমস। এই পিমসের এটা হলো ড্রেন, এটা হলো সোর্স। ঠিক আছে, এটা পাস হয়ে যদি এখানে আসতে হয়, আমরা দেখলাম যে ভিএস মিনিমামের শর্ত আমরা জানি, তাই না? ভিএস মিনিমাম কি বলে, যে এখানে মিনিমাম কত থাকতে পারবে, মিনিমাম থাকা পসিবল 0.1 ভোল্ট মিনিমাম থাকতে হবে, এর নিচে যাইতে পারবে না। আর আমি এখান থেকে কি বলেছি 4.7 ভোল্ট মিনিমাম এতটুকু থাকা পসিবল, বাট পাঠাচ্ছি 4.7 ভোল্ট, ওর কোনো ডিগ্রেডেশনই হবে না। মানে এখানে S5 বা এই যে এই মাথাটায় ইজিলি 4.7 ভোল্ট এসে বসে থাকবে। ঠিক আছে, এটাই বোঝার মতো জিনিস, এখানে 4.7 ভোল্ট এসে বসে থাকবে। তাহলে এই মাথায় 4.7 পাইলাম। আর 6 নাম্বার মসফেটে কি হইতেছে এখানে দেখেন, আমি একটু দেখাই দিই তো আমার ক্যালকুলেশনে। এই যে 4.7 ভোল্ট, এটা গুড ওয়ান। ঠিক আছে, এটা কোনো ডিগ্রেডেশন হয় না। এবার 6 নাম্বারে কি দেওয়া আছে দেখেন তো, এটা একটা 6 নাম্বার এন মসফেট। এখানে হচ্ছে ভিএক্স বাইর করতে বলছে। এই মাথায় কোশ্চেনে যদি দেখেন এখানে কি ছিল, এটা ভিএক্স ছিল, তো লেখা ইয়া ভিএক্স, এটা আমার দরকার এই মাথার ভোল্টেজ কত। এইটা একটা এন মস, এন মসের গেটে কত, এটা গেট না, এবং এখানে আমি মাত্র বাইর করলাম এই যে এই মাথাটা, এটা 4.7। তার মানে এই এন মসের জন্য আমার গেট ভিজি কত, 4.7 ভোল্ট, এটার ভিজি। এবং এখানে ড্রেইন এবং সোর্স কোনটা, এন মাসে কি বলছিলাম হায়ার ভোল্টেজ যে মাথায় ওইটা ড্রেইন, তাহলে এটা হায়ার ভোল্টেজ কি ভিডিডি দেওয়া এই মাথায়, তাহলে এটা কি আমার সেই ড্রেইন। মানে এই ভিডিডিটা এখানে পাস হয়ে ভিএক্স এ পৌঁছাবে, মানে এটা আসলেই পৌঁছাবে কি সেটাই দেখবো। এখানে ভিএক্স মানে সোর্স ম্যাক্সিমাম কত হওয়া পসিবল, ভিএস ম্যাক্স ভিজি মাইনাস ভিটিএন। যদি ক্যালকুলেশন করেন এখানে ভিজি কত 4.7, ভিটিএন কত 0.1, 4.6 ম্যাক্সিমাম আসা পসিবল ভিএস ম্যাক্সের ফর্মুলা অনুযায়ী। এখানে আপনি দিয়েছেন ভিডিডি সমান 5 ভোল্ট দাও, সবগুলো জায়গায় ভিডিডি এখানে 5 ভোল্ট কোশ্চেন অনুযায়ী 5 ভোল্ট দিয়েছেন। আর ম্যাক্সিমাম এখানে কত থাকা পসিবল 4.6, তাহলে এখানে 4.6 ই অ্যাপিয়ার করবে ভিএক্স। ঠিক আছে, 6 নম্বরে দেখেন এই যে 4.6 অ্যাপিয়ার করছে। আর 7 নম্বরে কি দেওয়া, 7 নম্বরে আরেকটা এনমস, আরেকটা এনমস, এই এনমসের গেটে কি দেওয়া, গেটে দেখেন কি দেওয়া, এই যে দেখেন গ্রাউন্ড দেওয়া, আসলে এই যে গ্রাউন্ডটারে নিয়ে গেটে লাগানো। গেটে যদি গ্রাউন্ড দেওয়া থাকে, একটা এনমসের গেটে যদি আমি 0 দেওয়া রাখি, এই এনমসের থ্রেশহোল্ড ভোল্টেজ কত ছিল, প্রত্যেকটা এনমস পিএমএস এর থ্রেশহোল্ড ভোল্টেজ 0.1 করে ছিল। এই গেটটা অন হওয়ার শর্ত কি আমরা জানি, ভিজিএস গ্রেটার দেন 0.1 ভোল্ট, তাই না? থ্রেশহোল্ড হচ্ছে বেশি হওয়া দরকার না আমাদের। সো এখানে একটু দেখি যে গেট অন হওয়ার শর্ত হচ্ছে ভিজিএস গ্রেটার দ্যান ইকুয়াল 0.1 ভোল্ট। ঠিক আছে, গ্রেটার দ্যান ইকুয়াল 0.1 ভোল্ট। সো এইখানে কি এটা পসিবল হচ্ছে বা এই জিনিসটা কাজ করতেছে? এখানে দেখেন গেটে কি 0 দিয়ে রাখছি, গেটে যদি 0 দিয়ে রাখি, আর এই যে এইটা কি 4.7 একটা হাই এন্ড, তাহলে এটা অবশ্যই কি ড্রেইন হয়। এন মসফেটের হাই এন্ড কি ড্রেইন, এটা এখান থেকে এখানে পাস হওয়ার কথা ছিল, বাট আমি গেটে যদি 0 দিয়ে রাখি, সবসময় গেটে 0 দিয়ে রাখা মানে ভিজি মাইনাস ভিএস, এখানে যত যাই থাকুক না কেন, যত ভোল্টেজ থাকুক না কেন, এখানে পাস হওয়ার আগেও যা থাকা অবশ্যই দরকার সেটা হচ্ছে এখানে ভিজিএসটা অবশ্যই 0.1 এর চেয়ে বড় হওয়া লাগতো এই গেটটা অন হওয়ার জন্য। আমি এখানে 0 দিয়ে রাখছি মানে গেটটা অফ। একটা একটা পাস ট্রানজিস্টর বা একটা সুইচ অফ থাকা মানে কি ওপেন সার্কিট, মানে এই 4.7 ভোল্ট কোনো দিনই ভিওয়াই তে পৌঁছাবে না। মানে এখানে কোনো পাথ নাই, পাথটা ব্রোকেন বা ওপেন সার্কিট, একটা ওপেন সার্কিট হয়ে বসে রয়েছে। আর ওপেন সার্কিট হলে কি বলছিলাম, কোনো ভ্যালু যদি না পায় সেটা কি ফ্লোটিং বা হাই ইম্পিডেন্স জেড স্টেট বলে। ও ফ্লোটিং, ঠিক আছে, ওর মধ্যে কোনো ভ্যালু নাই, ও ফ্লোটিং জেড, এই জিনিসটাই এখানে দিয়ে দেওয়া আছে ফ্লোটিং জেড। এখানে আপনার কোশ্চেনেও বলা আছে দেখেন কি, জেড ইজ অলসো আ ভ্যালিড আউটপুট। ফ্লোটিং মানে কিন্তু যে কোনো কিছু সে ধারণ করতে পারে, এখানে হচ্ছে র্যান্ডম আউটপুট দেখাতে থাকবে, এখানে কোনো ভ্যালিড আউটপুট দেখাবে না, এটা কোনো ভালো কিছু না।
এটা একটা ফ্লোটিং, এটার ভ্যালু আসলে 0 1 এর মাঝামাঝি যে কোনো কিছু এক এক সময় এক একটা দেখাতে থাকবে, ফ্লোটিং অবস্থায় আছে এরকম কিছু একটা। ঠিক আছে, সো আমাদের স্লাইড 4 এবং স্লাইড 7 এখানেই কমপ্লিট। স্লাইড 4 এ একটা জিনিস একটু লাগবে, সেটা হলো যে একটা জিনিস একটু চেঞ্জ বা একটা কনসেপ্ট, সেটা হলো এখানে দেখেন একটা জিনিস স্লাইটলি ভুল লেখা হয়েছিল। এই যে এখানে শর্তটা একটু ভুল লেখা। ঠিক আছে, আমরা যখন স্লাইড পড়ছিলাম এন মাস পাস ট্রানজিস্টরে ভিজিএস গ্রেটার দ্যান ইকুয়াল ভিটিএন অন থাকার জন্য, তাহলে এই সবগুলো জায়গায় কি আসবে, এরকম কিছু একটা আসবে, যে ইকুয়াল সাইনটা চলে আসবে। এখানেও এটা একটু কারেকশন করে নিন, ইকুয়াল আচ্ছা যে এই কারেকশন গুলো একটু দেখে নিতে হবে, এগুলো কি ভিএস গ্রেটার দেন আর ইকুয়াল সাইন আসবে। ঠিক আছে, অন কন্ডিশনটা একটু ভুল লেখা হয়ে গেছে, সামহাও ওই জিনিসটা খেয়াল করা হয় নাই। আচ্ছা, সো এখানেও কারেকশনটা দেখালাম, এই যে এখানেও জিএস গ্রেটার দেন ইকুয়াল, এই জায়গাতেও সেম, একটু স্লাইট চেঞ্জ হবে এখানে, গ্রেটার দেন ইকুয়াল। আচ্ছা ঠিক আছে, বাদ বাকি সব ঠিক। ওকে, সো এই পর্যন্তই আমাদের তাইলে লেকচার ডান, মিড পর্যন্ত আপনাদের সিলেবাস। এবং সবাই হচ্ছে স্লাইড 4 এ আমি যত কিছু দেখাইলাম এক্সট্রা, এটা কিন্তু মডিফাইড স্লাইড, সেন্ট্রাল থেকে ডিফারেন্ট। তো আমি যেটা প্রোভাইড করছি এটাই পড়বেন। ঠিক আছে, সেন্ট্রাল স্লাইড দরকার নেই, সেন্ট্রালের সাথে এগুলো এক্সট্রা এডিশন করা, এই আর কি। ওকে, ক্লাস এন্ড করতেছি।